কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। যে ইনভেস্টিগেশনের কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। সমাজে একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আমার জন্য খুব ভালো হবে যদি আপনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। হ্যাঁ, আমি জলদি চলে আসবো, তুমি চিন্তা করো না। বলেছিলাম বাবা তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ দিল। কাইজার আমার প্রত্যাখ্যান মানতে পারে, চাকরি, সাফল্য, দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? আমাকে তখন শান্তি দিবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে